আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, জনাব চৌধুরী শামীম, মঞ্চে উপবিষ্ট কৃতবিদ্য ব্যক্তিত্ববৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আমরা যারা এখানে মঞ্চে বসে আছি তাদের সবাইকে এম.ই. চৌধুরী শামীম মনে হয় আজকে যে ওয়েবসাইট উদ্বোধন করা হলো তার একটা ওভারভিউ আগে দিয়েছে। আমারও এটা আগে দেখার সৌভাগ্য হয়েছিল, এটার যে কি আছে, এবং দীর্ঘক্ষণ ধরে আমি কয়েক সপ্তাহ আগে শামীমের সাথে আলোচনা করি। নন রেসিডেন্ট বাংলাদেশিজ আমরা বলি যে তাদেরকে কিভাবে আমাদের দেশের উন্নয়নের সাথে সম্পৃক্ত করা যায়, এটা নিয়ে বহু বছর ধরে আমি সম্পৃক্ত। দেশের ভিতরে ফর্মাল ইনফর্মাল আলোচনা, দেশের বাইরে সুযোগ পেলেই তাদের সাথে আলোচনা করেছি। বিভিন্ন রকম আছে, অনেকে দেশের কথা ভুলে যেতে চায়, অনেকে আবার বাইরে বসে কিভাবে সাহায্য করা যায় সেটা নিয়ে চিন্তা করে, এবং অনেকে মাঝে মাঝে এসে দেশে কিছু কাজ করে যেতে চায়। বিভিন্ন রকম আছে। তা আমি শুরুতেই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের এই কথাটা বলেছেন, আমার মনে হয় এই সেন্টেন্সটা একটু, যেটা উনিও পরিবর্তন করা প্রয়োজন। নিরাপত্তা ও মর্যাদার অভাব ও যোগ্যতা বিকাশে সীমাবদ্ধতার কারণে দেশ ক্রমশ মেধাশূন্য হচ্ছে। আজ থেকে 20 বছর আগে আমাকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরোধ করেছিলেন যে আমাদের বুয়েট অ্যালুমনাইদের কাছে একটা চিঠি ড্রাফট করার জন্য, যারা বিদেশে থেকে গেছে, ভালো অবস্থায় আছে। তা আমি, আমার মনে আছে, লিখেছিলাম যে those who decided to settle in other countries in search of better opportunities, অনেক কিছু আরও বহু রকম এটার মধ্যে ছিল। তারপরে এটাই আমার কাছে মনে হচ্ছে, ঠিক আছে, তারা চলে গেছেন, যে হয়তো আরও ভালো সুযোগ পাবেন দেখে। ইউএনডিপির যে এফোর্টের কথা বলা হলো আজ থেকে 28 বছর আগে, টপ 10, এটা নিয়ে অন্যান্য দেশে তারা অনেক সাফল্য অর্জন করেছে। ওয়েবসাইটে গেলেই দেখবেন টপ 10-এর বিভিন্ন দেশে। কয়েকজন এসেছেন বাংলাদেশে মূলত সেমিনার, ট্রেনিং প্রোগ্রাম কন্ডাক্ট করার জন্য, কিন্তু এর বেশি খুব একটা অগ্রসর হতে পারি নাই। কী কারণে আমি জানি না, এখন বোধহয় সেরকম আর ইউএনডিপি ঢাকা অফিস ইন্টারেস্ট নিচ্ছে কিনা জানি না। তো এটার মাধ্যমেও প্রচেষ্টা ছিল, কিন্তু ডায়াসপোরাকে ইনভলভ করার আরেকটা কথা বলে নিই, নন রেসিডেন্ট বাংলাদেশি, এটা আবার অনেকে আপত্তি করেন। সিমিলারলি নন রেসিডেন্ট ইন্ডিয়ান, এই টার্মিনোলজিতে অনেকের আপত্তি আছে, ইন্ডিয়ানদের। তো এই জন্য আরেকটা নতুন টার্মিনোলজি ব্যবহার করা হচ্ছে, পিবিও, পার্সনস অফ বাংলাদেশি অরিজিন। এটা অনেকে মনে করেন নন দিয়ে কোনো কিছু শুরু হলে একটা নেগেটিভ, এটাকে পজিটিভ লাইটে দেখা উচিত। ঠিক আছে, পার্সনস অফ বাংলাদেশি অরিজিন। তো আমি যেটা বলছিলাম যে এই ওয়েবসাইটের মাধ্যমে একটা নতুন উদ্যোগ নেওয়া হলো। আমরা বলে আসছি যে একটা ডাটাবেস থাকা দরকার, কিন্তু স্কলার্স বাংলাদেশ যে ওয়েবসাইটটা করা হলো, এটা একটা ভালো উদ্যোগ। আমরা দেখব এটার কত দূর এগিয়ে যায়। তবে এরকম কম্প্রিহেন্সিভ এফোর্ট আগে হয় নাই, এটা আমি স্বীকার করছি। যে শামীম যে উদ্যোগটা নিয়েছে কম্প্রিহেন্সিভ, নাম নিয়ে দ্বিমত থাকতে পারে, স্কলার থাকবে না, এটা ইজ জাস্ট এ ডাটাবেস অফ ভেরিয়াস প্রফেশনালস, অন্যান্য। এখানে আমি কয়েকটা সাজেশন দিচ্ছি যে একটা স্ক্রিনিং মেকানিজম থাকা দরকার, যেটা অ্যাডভাইসারি বোর্ড করবেন মনে হচ্ছে। যে খালি বায়োডাটা পাঠালেই যে ওয়েবসাইটে ইনক্লুডেড হয়ে যাবে, এরকম ফ্রি স্টাইল করলে পরে কিন্তু এটার হয়তো ভ্যালু একটু কমে যেতে পারে। সো দেয়ার মাস্ট বি সাম ক্রাইটেরিয়া ফর সিলেক্টিং পিপল যার বায়োডাটাগুলো ইনক্লুডেড থাকে। একটা তো হলো কোয়ালিফিকেশন বেসড ক্রাইটেরিয়া, আরেকটা যেটা জাফর ইকবাল বলে গেলেন যে তাদের উইলিংনেস টু বি এ পার্ট অফ দিস হোল ভেঞ্চার। আর ডিসকাশন গ্রুপের একটা দেখলাম আছে, কোথায় জানি, আস্ক কোয়েশ্চেন, তারপরে জার্নাল, এগুলো আমার যে এক্সপিরিয়েন্স, আনমডারেটেড ডিসকাশন পরে কিন্তু এত বেশি বিভিন্ন রকম কথাবার্তা শুরু হয় যে এটা দেয়ার মাস্ট বি এ গুড মডারেটর। এবং একটা স্টেজে গেলে আমার ধারণা এটা ভলান্টিয়ার দিয়ে এটা চালানো যায় না। যদি রিয়েলি সাকসেসফুল হয় এই ওয়েবসাইটটা, তাহলে ইউ হ্যাভ টু হ্যাভ পিপল হু আর ফুল টাইম এমপ্লয়েড। আরেকটা কারণ হলো কনস্ট্যান্ট আপডেটিং দরকার। আমি একটা ছোট্ট ডাটাবেস মেনটেন করি, আমাদের যে অ্যালুমনাই ডাইরেক্টরি, এটার যে পরিমাণ এফোর্ট দিতে হয় টু কিপ দ্য
ডাইরেক্টরি আপডেটেড। তো আমি এখন নিজে ভলান্টিয়ার মানে সার্ভিস দিয়ে পারছি না, আই হ্যাভ টু অ্যাপয়েন্ট এ ফুল টাইম পার্সন। 240 জনের একটা ডাটাবেস। সো ওয়েন ইউ উড বি ডিলিং উইথ থাউজেন্ডস অফ পিপল হোপফুলি, তখন কিন্তু আর এই শামীম বা তার যে সহকর্মী যারা সময় দিচ্ছেন ইন অ্যাডিশন টু দেয়ার নর্মাল ডে টু ডে প্রফেশনাল লাইফ, তাতে হয়তো এটা চালানো যাবে না যদি রিয়েলি সাকসেসফুল করতে হয়। ডাক্তার ইউসুফ হায়দার বলেছেন যে আমাদের একটা বিরাট পরিবর্তন আসছে উইথ কানেকশন টু CMEV4, হোপফুলি আর 5-6 মাস পরে। আমরা ইনস্টিটিউশন হিসাবে তাকিয়ে আছি যে ব্র্যাক ইউনিভার্সিটি, যেটা যেমন আমরা প্রায় বিভিন্ন সাবজেক্টে আমরা ফ্যাকাল্টি মেম্বার খুঁজি, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা সেই ধরনের ফ্যাকাল্টিকে আইডেন্টিফাই করতে পারবো যারা হয়তো স্বল্প সময়ের জন্য এসে আমাদের এখানে স্পেশালাইজ কোর্স অফার করে যেতে পারেন। তো আমাদের একটা অ্যাজ ক্লায়েন্ট ও ইউজার অফ দিস ওয়েবসাইট একটা ইন্টারেস্ট আছে। আমি অভিনন্দন জানাচ্ছি এমই চৌধুরী শামীমকে এই পর্যন্ত এগিয়ে আনার জন্য।